আপনি কার জন্য পরিশ্রম করতেছেন? আপনার স্ত্রীর জন্য? আপনার স্ত্রী গোপনে অন্য কারোর সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে কিনা যাচাই করুন। হ্যালো। হ্যাঁ বলো। আরে বাবা, তুমি হুট করে কল কেন দিছো? আমি অফিসে যাবো, ব্যাগটা দাও। আরে বাবা কল দিব না। তোমার সাথে কথা না বলে আমার এক মুহূর্তের জন্য ভালো লাগে না। তুমি কি জানো না? এই মাথা মোটা, তুমি জানো না আমার হাজবেন্ড বাসায় আছে? আরে তোমার হাজবেন্ড থাকলে সেটা আমি কি করবো? আর আমি কি এখান থেকে বসে বসে দেখতেছি নাকি যে তোমার হাজবেন্ড আছে? শোনো, আমার না একদমই ভালো লাগতেছে না, তুমি বাইরে আসো। এই, আমি এখন বাইরে কিভাবে যাব আমার হাজবেন্ড না গেলে? শোনো, তুমি কেমন স্ত্রী হয়েছো? তোমার হাজবেন্ডকে পটায় মোটায় তুমি বাইরে আসো, আমি ইকো পার্কের সামনে বসে আছি। ওখানেই বসে থাকো, আমার হাজবেন্ড না যাওয়া পর্যন্ত আমি বাসা থেকে বের হতে পারবো না। তুমি কি পাগল? হ্যাঁ, এই যে হুটহাট কল মেরে দাও, যদি আমার হাজবেন্ডের চোখে পড়ে তখন তখন না বাইরে তো যেতে পারবোই না, তুমি আমার বাসার ত্রিসীমানায় আসতে পারবে না। ও, তাই তো বলি, আমার স্ত্রীর ফোন কেন এত ওয়েটিং থাকে আমি অফিসে যাওয়ার পরে? তাহলে আমার স্ত্রী অন্য কোনো ছেলের সাথে কথা বলতেছে। আচ্ছা, আর আমি ফোন দিলেই বলে যে আমি মায়ের সাথে কথা বলতেছিলাম, আমি আমার বাবার সাথে কথা বলতেছিলাম। ছি ছি, এটা আমি কখনো আশা করতে পারিনি আমার স্ত্রী আজকে অন্য ছেলের সাথে এভাবে লুকায় লুকায় পরকীয়া করবে। ছি, আমার ভাবতে অবাক লাগতেছে। আরে বেবি, তুমি কেন বোঝো না? আমি তাহলে কি করবো বলো? তোমার সাথে কথা না বললে, তোমার সাথে দেখা না করলে আমার এক মুহূর্তের জন্য ভালো লাগে না। এই শোনো, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, তুমি আজকে বিকেল 3টায় কিভাবে বাসা থেকে বের হবা সেটা তুমি জানো, আমি জানি না, বলে দিলাম। এই, রাখো তো তোমার আবেগ, আমার হাজবেন্ড চলে আসতেছে, দেখলে ঝামেলা হয়ে যাবে। রাখলাম, কল দিও না এখন, আমি তোমাকে কল দিব ও চলে গেলে। এই এই শোনো শোনো। এই দাও, হ্যাঁ, তুমি কার সাথে কথা বলতেছিলে? দেখি তো ফোনটা দাও তো। আরে বুঝলাম না, তুমি আমার ফোন ধরে টানাটানি কেন করতেছো? আমি আমার বাসায় কথা বলতেছিলাম। তুমি বাসায় কথা বলতেছিলে ভালো কথা, তুমি তোমার মায়ের সাথে কথা বলতেছিলে এটাও ভালো কথা, তা আমি দেখছি সমস্যা কোথায়? এদিক দাও তো। আরে কি ব্যাপার? সমস্যা কি তোমার? তুমি কি আমাকে সন্দেহ করো নাকি? আমি এর আগে কখনো সন্দেহ করি নাই, কিন্তু আজকে আমার সন্দেহ ঢুকে গেছে আমার ভিতরে। কারণ আমার স্ত্রী আমাকে চর মেরেছে। আমার স্ত্রী ফোনটা আমি নিচিবিলে সে আমার গায়ে আঘাত করেছে। এটা তো অবশ্যই সন্দেহজনক। আমি দেখলাম তোমাকে, তুমি লুকায় লুকায় কার সাথে কথা বলতেছিলে। তুমি কার সাথে কথা বলতেছিলে এর জবাব দিতে হবে তোমার। কিসের জবাব দিব? হ্যাঁ, কি জবাব চাও? আমি তো বললাম আমি আমার বাসায় কথা বলেছি। এখন কি তোমার কথা মতো আমার এখন তোমাকে ফোন দিয়ে দিতে হবে? দেখো, আমি আমার ফোন দিতে পারবো না। মানুষের পার্সোনালি অনেক কিছু থাকে, আর আমি আমার ফোন তোমাকে কেন দিব? আমার পার্সোনাল বলতে কি কিছুই নেই। শোনো, তুমি আমার হাজবেন্ড দেখে যে যখন যেটা অর্ডার করবা আমি সেটাই মেনে নিব, তা কখনোই না। আমার পার্সোনাল বলতে অনেক কিছু আছে, আমি আমার ফোন তোমাকে দিতে পারবো না। তুমি তোমার অফিসে যাও। তুমি আমার স্ত্রী, তুমি আমার স্ত্রী, তাহলে আমার কাছে তোমার পার্সোনাল জিনিস কেন থাকবে? তোমার কাছে কোনো পার্সোনাল থাকবে না আমার কাছে, কারণ স্ত্রী এবং স্বামীর ভিতরে কোনো পার্সোনাল জিনিস থাকে না। তুমি যেমন আমার ফোনে পাসওয়ার্ড, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব কিছুই জানো, তাহলে আমি কেন তোমার ফোনে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো কেন আমি দেখতে পারবো না? কেন আমি তোমার ফোন নিতে পারবো না? কেন? শোনো, তোমার ফোনের সবকিছু আমার কাছে আছে বলেই যে আমি তোমার ফোন চেক দেই, তা কিন্তু কখনোই না। আজ পর্যন্ত কখনো আমি তোমার ফোন চেক দেইনি, তাহলে তুমি কেন আমার ফোন চেক দিবা? হ্যাঁ, কেন দিবা? আমি তো এই অনুমতি তোমাকে দিতে পারবো না। আমার ফোন আমি তোমাকে দিব না, শেষ কথা। তোমার ফোনে যা যা আমার কাছে ছিল তুমি সব চেঞ্জ করে ফেলো। তোমার ফোন আজকের পর থেকে আমি কখনো ধরবো না। দেন আমার ফোনও তুমি ধরতে পারবে না। কেন ধরতে পারবো না? কেন ধরতে পারবো না? স্বামী স্ত্রীর ভিতরে কোনো গোপনীয়তা থাকবে না, কোনো পার্সোনাল থাকবে না। আর তুমি কি বললা? তুমি আমার ফোন চেক দাও না? এইটা শোনা পড়ে না, এটা শোনা পড়ে না আমার হাসি পাচ্ছে। যে মানুষটা অফিস থেকে আসার পরেই আগে মানুষ ব্যাগ ধরে, আর তুমি কি করো? তুমি আমার পকেট থেকে ফোনটা বের করে আগে চেক দাও আমি কার কার সাথে কথা বলেছি, আমি কোথায় কি করেছি। আর তুমি বলতেছো যে তুমি আমার ফোন চেক দাও না? আমার ফোনের পাসওয়ার্ড সব কিছু তুমি জানো, আর তুমি এখন আমাকে বলতেছো যে তুমি আমার ফোন চেক দাও না? ও, মানে তুমি আমার ফোন চেক দাও না, আমি তোমার ফোন চেক দিতে পারবো না? তুমি আমার স্ত্রী, তুমি আমার স্ত্রী, আমি তোমার ফোন টোন যেখানে যা সব কিছু চেক দেওয়ার অধিকার আমি রাখি। আর আমার কাছে না তোমার কোনো পার্সোনাল কোনো জিনিস থাকার কথা না। আর হ্যাঁ,
আমি তো আমারই কোনো জিনিসে হাত দিইনি, আমি শুধুমাত্র তোমার ফোনটা ধরেছি। ফোনটা ধরেছি বলে কি তুমি আমাকে চর মারবে? আর তুমি লুকায় লুকায় কোথায় কথা বলতেছো, এই এই সত্যটা তোমাকে বলতে হবে। তুমি কোথায় কথা বলছো, কোথায় কথা বলছো এটা বলো আমাকে। সময় আছে কিন্তু এখনো, আমাকে বলতে হবে। বলবো না, আমি বলবো না আমি কার সাথে কথা বলেছি। কি করবা? হ্যাঁ, কি করবা? কি করবা তুমি? আমি যদি না বলি আমার মুখ থেকে জোর করে কথা বের করবা? শোনো, তোমার এত প্রশ্নের না উত্তর আমি কখনোই দিতে পারবো না। তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও। আর আমার পার্সোনাল লাইফ নিয়ে তোমার মাথা ঘামানোটা আমার একদম পছন্দ হচ্ছে না। আমি তো তোমার পার্সোনাল লাইফ নিয়ে এত কথা বলি না, আমি তো তোমার কাছে এত কৈফিয়ত চাই না, তাহলে তুমি কেন আমার কাছে এত কৈফিয়ত চাচ্ছ? শোনো, আমি না তোমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাধ্য না। যাও, অফিসে যাও তুমি। অফিসে আমি পরে যাচ্ছি। আর তুমি কি বললা যে আমাকে তুমি কৈফিয়ত দিতে বাধ্য না? হ্যাঁ, তুমি আমাকে কৈফিয়ত দিতে বাধ্য, কারণ তুমি আমার স্ত্রী। তোমার ভালো মন্দ দেখার বিষয় আমার যেমন আছে, তেমন খারাপ কোনো বিষয় দেখার অধিকার আমাকে আমার আছে। আর তুমি না আমাকে কৈফিয়ত দিতে না, তুমি বাধ্য, তুমি বাধ্য। তুমি সত্যি কথা বলো, তুমি কার সাথে কথা বলতেছিলে? তুমি কার সাথে লুকায় লুকায় কথা বলতেছিলে? তাহলে কি আমি ধরে নিব? তুমি পর পুরুষের সাথে কথা বলতেছিলে, তাহলে কি আমি ধরে নেব? তুমি পরক্রিয়া করতেছ, তাহলে আমি কি ধরে নেব? তুমি অন্য কোনো ছেলেকে নিয়ে তুমি বাসায় একান্ত সময় কাটাও আমি অফিসে যাওয়ার পরে? হ্যাঁ, আরে আমি তো তোমাকে বললাম আমি আমার বাসায় কথা বলছিলাম, তারপরেও কেন তুমি এত কথা বলতেছো? হ্যাঁ, এসব কি ধরনের কথা? আমি কেন পরকিয়া করতে যাব? আমি কেন বাসায় পরপুরুষ নিয়ে আসবো? এই, তুমি এসব কি কথা বলছো? হ্যাঁ, তুমি আমাকে এত সন্দেহ কেন করছো? আমি বললাম না আমি আমার বাসায় কথা বলেছি, তারপরেও কেন এত কথা উঠবে? তুমি বাসায় কথা বলতেছো, ভালো কথা, খুবই ভালো কথা, কিন্তু আমি কেন দেখতে পারবো না? আমি কেন দেখতে পারবো না? তুমি বাসায় এমন কি কথা বলছো যে আমাকে লুকায় লুকায় কথা বলতে হবে, যে আমাকে দেখানো যাবে না, তোমার ফোন আমার কাছে দেওয়া যাবে না, এমন কি কথা তুমি বলছো? আমি দেখতে চাই তুমি কার সাথে কথা বলছো। আর তুমি চর মারছো না, আমি তোমার স্বামী। স্ত্রী কখনো স্বামীকে কখনো চর মারতে পারে না, সেটা তুমি করছো। আমি যদি অন্যায় করতাম, আমি যদি অপরাধ করতাম, তাহলে বুঝতে পারতাম তুমি আমাকে শাসন করেছো। কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অপরাধ করিনি যে তুমি আমাকে চর মারবা। হ্যাঁ, আমি এটা করেছি যে তোমার ফোনটা আমি চেক দিতে গিয়েছি, তুমি কার সাথে কথা বলতেছিলে, আমার এটা দেখার কর্তব্য। কারণ তুমি তো লুকায় লুকায় অন্য কোনো ছেলের সাথে কথা বলতে পারো। কারণ আমি ইদানিং দেখতেছি, ইদানিং যেন তোমার ভিতরে অন্য কোনো কিছু কাজ করতেছে। আমি ইদানিং দেখতেছি তুমি লুকায় লুকায় ফোনে চ্যাট করো এবং কথা বলো। কিন্তু আমি যখনই তোমাকে বলতে চাই তখন তুমি সেটা বলো তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলতেছিলে, তুমি তোমার মায়ের সাথে কথা বলতেছিলে, তুমি তোমার বাবার সাথে কথা বলতেছিলে। কিন্তু কথা বলতেছো ভালো কথা, কিন্তু লুকাই কেন? দেখো, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো। আমি এমন কারোর সাথে কথা বলি না। আসলে আমি একটু মানে ওই সমস্যার কথা বলতেছিলাম বাসায়। আম্মুর সাথে একটু পার্সোনাল কথা বলতেছিলাম, তাই আর কি লুকিয়ে কথা বলছিলাম। সব কথা কি তোমার সামনে বলা যায় নাকি? তুমি কি এমন কথা বলো? তুমি কি এমন তোমার আম্মুর সাথে কথা বলো যে তুমি লুকায় লুকায় কথা বলতেছো? কি এমন সমস্যায় পড়ছো? তুমি তোমার স্বামীকে বলতে পারতেছো না কি এমন সমস্যা তোমার? হ্যাঁ, তুমি লুকায় লুকায় ফোনে কথা বলো, তুমি বলো তোমার ভাইয়ের সাথে কথা বলতেছো, তুমি বলো তোমার মায়ের সাথে কথা বলতেছো, তুমি বলো তোমার ভাইয়ের সাথে কথা বলতেছো। আমি যখন জিজ্ঞেস করি, কিন্তু ঘন্টার পর ফোন ওয়েটিং থাকে। আমি যখন অফিসে যাই তখন তোমাকে ফোন দিই, তখন দিই ফোন ওয়েটিং। পরে জিজ্ঞেস করলে তুমি এতগুলো আমার সামনে শোনাই দাও। কিন্তু আজকে আমার ভিতরে, আজকে আমি এমন কিছু দেখেছি, দেখার পরে আমি বুঝতে পেরেছি আমার স্ত্রী অন্য কোথাও লুকায় লুকায় এই 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 কে কল দিচ্ছে তোমাকে? দেখি তো। আয় না তো, কল কেন আসবে? ওই মেসেজ আসছিল। আমি তো দেখলাম তোমার ফোনে কল আছে, তাহলে তুমি দেখাচ্ছ না কেন? আরে কি বলছো? এই, আবার কল আছে, দেখি তো। আরে দেখাও না তুমি, দেখি তো। আরে হ্যাঁ, লক্ষ্য না না, আমি লক্ষ্য নয়, ফিঙ্গারটা এখানে। আরে কি শুভ বয়ফ্রেন্ড? হাই, দেখি তো এই এই তুই ফোন নিয়ে নিলি কেন আমার কাছ থেকে? তোর কত বড় সাহস! আমার আমার যে এতটা কষ্ট হচ্ছে। এই মেয়ে,
তোর কত বড় সাহস, আমি অফিসে যাওয়ার পরে তুই অন্য ছেলের সাথে এভাবে ঘন্টাকে ঘন্টা কথা বলিস? হ্যাঁ, আজকে আমি যদি এরা না দেখতাম তাহলে তুই আমার সাথে এর বড় ধরনের প্রতারণা করতিস। এই সত্যি করে বল, এই ছেলেকে সত্যি করে বল, এই ছেলেকে, এই ছেলে তোর কি হয়? এই ছেলের সাথে সম্পর্ক কি তোর? কিসের সম্পর্ক তুই? তাই তো বলি তাই তো বলি যে আমার স্ত্রী ফোন এভাবে ওয়েটিং কেন? আর আমি আমার স্ত্রীর কাছে জিজ্ঞেস করি যখন যে তোমার ফোনটা ওয়েটিং কেন ছিল, তখন সে আমাকে বলে সে নাকি তার মার সাথে কথা বলতেছে, সে নাকি তার ভাইয়ের সাথে কথা বলতেছে, সে নাকি তার বাবার সাথে কথা বলতেছে। আর আজকে আমি এটা কি দেখলাম? হ্যাঁ, সে তার নতুন করে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি মানে আমার দিয়ে তোমার হয় না? আমার দিয়ে তোমার হয় না? এখন তোমার বাইরের ছেলে লাগে? এখন তোমার একান্ত সময় কাটানোর জন্য বাইরের ছেলে লাগে? দেখো, তুমি আমাকে ভুল বুঝতেছো। ও আমার ওরকম কিছু না, ও আমার ফ্রেন্ড। ছোটবেলায় আমরা একসাথে পড়ালেখা করতাম, এই আর কি। তোর কি আমার কি বাচ্চা মনে হয়? আমি কি কোনো কিছু বুঝি না? এই আমার কি তোর পাগল মনে হয়? আমি আমার স্ত্রীকে চিনি না? আমার সে আগের সেই স্ত্রী নাই। আগে যে স্ত্রী আমাকে গেট খুলে দিত, আমার ব্যাগ নিয়ে চলে যেত, অফিস থেকে আসার পরে আমি কি খাবো, আমার শরীরে বাতাস দিয়ে আমাকে শরবত দেওয়া, আমাকে সেবা যত্ন করার জন্য সে পাগল থাকতো। আর সেই স্ত্রী আমি অফিস থেকে আসার পরে আমার সামনে যায় না, আমাকে সময় দেয় না, আমাকে এক গ্লাস শরবত পর্যন্ত দেয় না। আর সেই স্ত্রী বলতেছে ওইটা আমার ফ্রেন্ড। তোর কি মনে হয়? তোর কি মনে হয় এখানে ঘন্টাকে ঘন্টা তুই কথা বলেছিস? আমি যখন অফিসে থাকি তোকে ফোন দিই, তোর ফোন ওয়েটিং থাকে, আর তুই আমাকে শোনাস তোর বাবার সাথে কথা বলেছিস, তোর মার সাথে কথা বলেছিস। আমি কি এগুলো কোনো কিছু বুঝি না? তুই তো আমাকে আগেই বলতে পারতি যে তোমাকে দিয়ে আমার হয় না, তোমাকে আমার ভালো লাগে না। তাহলে আমি তোর লাইফ থেকে, তোর জীবন থেকে আমি সরে দাঁড়াইতাম, তোকে আমার জীবন থেকে সরিয়ে দিতাম। হ্যাঁ, আমি তো কখনো বুঝতে পারি নাই যে আমার স্ত্রী অন্য একটা ছেলের পরিজন, অন্য একটা ছেলে আমার স্ত্রী পরিজন। সি 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 সি, হো, আমি তো এটাও ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, আমি এটা ভুলে গেছিলাম আমার স্ত্রীর টাকা লাগে, শপিং লাগে, লাখ লাখ টাকা লাগে, আমি সেটা দিই। কিন্তু আমি তো বুঝতে পারি না যে আমার স্ত্রী যে আর একটা ছেলে লাগবে, এটা তো বুঝতে পারি না। এটা যদি বুঝতে পারতাম না আগে, তাহলে না আমি তো জীবনে এই ছেলেটাকে এনে দিতাম। কারণ যে স্ত্রী ঘরের স্বামী থাকার পরও বাইরের কোনো ছেলের জন্য পাগল থাকে, বাইরের কোনো ছেলেকে নিয়ে বাসায় একান্ত সময় কাটায় স্বামীর অবর্তনে, সেই স্ত্রীকে নিয়ে না কখনো সংসার তো দূরের কথা, তার সাথে এক ছাদের নিতে বসবাস করাটাও অপরাধ, অন্যায়। কারণ ওই স্ত্রী ওই স্বামীকে যখন তখন শেষ করে দিতে পারে। মেয়ে, তোরে তো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, তোকে তো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি তোর জন্য আমার বাবা মাকে ত্যাগ করেছি, তোর জন্য আমি আমার পরিবারকে ত্যাগ করেছি, আজকে এগুলো দেখার জন্য? তোর কোন জিনিসে কমতি দিয়েছি, তোর কোন জিনিসের অভাব দিয়েছি আমি? বল, কোন জিনিসের অভাব দিয়েছি যে আজ তুই আমাকে রেখে অন্য একটা ছেলেকে নিয়ে তুই স্বপ্ন দেখিস, অন্য ছেলেকে নিয়ে তুই স্বপ্ন দেখিস, অন্য ছেলেকে নিয়ে তুই একান্ত সময় কাটাইস? আমার না বা খুব কষ্ট হচ্ছে। আমি কখনো আশা করতে পারি নাই, আমি কখনো আশা করতে পারি নাই যে আমার প্রিয় মানুষটা এই ধরনের কাজ করতে পারে। ছি ছি বৃষ্টি, আমি এটা কখনো স্বপ্ন ভাবতে পারি নাই। দেখো, আমার ভুল হয়ে গেছে, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমার এরকম করাটা একদম উচিত হয়নি। আমাকে একবারের মতো মাফ করে দাও। আমি আর এরকম ভুল কখনোই করব না। আমি আর ফোনও চালাবো না। তুমি আমার ফোন নিয়ে যাও, আমার কোনো কিছুর দরকার নেই। আমাকে আরেকটা বার সুযোগ দাও। আমি এরকম কাজ আর কখনোই করব না। আসলে আমি সারাদিন বাসায় বসে থাকতে থাকতে আমার মাথায় যে কোন ভূত এসে ধরেছিল আমি নিজেও জানি না। আমি কি থেকে কি করে ফেলেছি, আমার মাথা কাজ করেনি। আমি ভাবতাম তুমি সবসময় অফিসে থাকো, ব্যস্ত থাকো, তাই ভাবছিলাম অন্য কারোর সাথে কথা বলে হয়তো সময়টা পার হয়ে যাবে, কথা বললে হয়তো ভালো লাগবে। কিন্তু আমি বুঝতে পারিনি যে এত গভীরে চলে যাব, এত কিছু হয়ে যাবে। দেখো, আমি ভুল করে ফেলছি, তুমি আমাকে এবার মতো মাফ করে দাও প্লিজ। তুমি এমন একটা অন্যায় করেছো,
এমন একটা অপরাধ করছো, আসলে এই অপরাধে না ক্ষমা হয় না, এই অপরাধে ক্ষমা হয় না। যেহেতু তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমি এইবারের মতন তোমাকে আমি সুযোগটা দিলাম। কারণ দেখো বৃষ্টি, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি যে এত কষ্ট করি, এত পরিশ্রম করি, সারাদিন অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকি শুধুমাত্র তোমাকে একটু ভালো রাখবার জন্য, তোমাকে একটু ভালো রাখবার জন্য। কারণ সংসার জীবনে না টাকার প্রয়োজন আছে, দিন শেষে না আমাদের টাকার দরকার হয়। কারণ আমাদের বাসা ভাড়া, আমাদের মাসের খরচ, আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়। আমার পুরুষ মানুষ না বিয়ের পরে পুরুষ মানুষগুলো না পাষাণ হয়ে যায়, সে আর প্রেমিকের মতো থাকে না। যে ভালোবাসা, যে বিয়ের আগে যে ভালোবাসা, যে আড্ডা দেওয়া, যে সময় দেওয়া, এই সময়টা না বিয়ের পরে আর কোনো পুরুষ আর পায় না, যেমন আমি পাই না। আমি তো সবসময় চাই যে আমার স্ত্রী একটু ভালো থাকুক, আমার স্ত্রী একটু সুখে থাকুক, আমার স্ত্রীর টাইম মতো একটু খাওয়া দাওয়া করতে পারে, এই ব্যবস্থাটা আমি করতে পারি। এই জন্যই না হাজার হাজার যুবকরা, হাজার হাজার পুরুষরা এত কষ্ট করে, এত পরিশ্রম করে শুধুমাত্র তার সংসারের জন্য, যেমনটা আমি করেছি। আর ওই নারীরা না বাসায় যখন ফ্রি বসে থাকে তখন এই ধরনের কাজগুলো করে ফেলে, যেমন তুমি করেছো। তুমি এটা ভুল করেছো, তুমি এটা অন্যায় করেছো। কারণ তোমার বোঝা উচিত ছিল যে আমার স্বামী আমাকে অনেক বেশি ভালোবাসে, আমাকে ভালো রাখবার জন্য ওই মানুষটা বাইরে এত পরিশ্রম করে। আর ওই পুরুষগুলো যখন বাইরে বিভিন্ন অফিসে চাকরি করে না, তাদের না মেন্টালি না সবসময় এক থাকে না। কারণ তারা বসের ঝাড়ি খায়, বসের গরম খায়, বসের খারাপ ব্যবহারগুলো না আমাদের মতন পুরুষরা এখানে পায়। আর ওই স্বামীগুলো যখন বাসায় আসে না, যখন তার স্ত্রী তখন যদি তাকে এক গ্লাস শরবত দেয়, তাহলে না সব কষ্ট না এক মিনিটে না শেষ হয়ে যায়। আর তুমি কি করো, আমি অফিস থেকে বাসায় ফিরলে তুমি আমার সামনে পর্যন্ত আসো না, আমার সাথে খারাপ ব্যবহার করো। ছি বৃষ্টি, এগুলো পরিবর্তন করো, এগুলো চেঞ্জ করো। আমি চাই না বৃষ্টি তুমি আমার জীবন থেকে চলে যাও। আমি চাই না বৃষ্টি তোমার লাইফে কালো একটা দাগ পড়ে যাক। যেহেতু তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এবার মতো আমি তোকে মাফ করে দিলাম। আজকের পর থেকে তুমি এই ফোন তুমি চালাইতে পারবে না, টাচ ফোন তুমি চালাবে না। তুমি আজকের পর থেকে তুমি শুধুমাত্র বাটন একটা ফোন ব্যবহার করবে, শুধুমাত্র আমার সাথে কথা বলবার জন্য। আর কোনো ফোন তুমি ব্যবহার করতে পারবে না। তোমার আজকের পর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সবই বন্ধ। শুধুমাত্র কথা বলার জন্য বাটন ফোন ব্যবহার করবে, শুধুমাত্র তুমি তোমার পরিবারের সাথে কথা বলবে আর আমার সাথে কথা বলবে। মনে থাকে যেন। আল্লাহ, তুমি আমার এবারের মতো মাফ করো। আমি কত বড় একটা ভুল কাজ করতে গেছিলাম। আমাদের মতো নারীরা এরকমই করে, যখন তাদের স্বামী অফিসে থাকে, ব্যস্ত থাকে, তারা বাসায় বসে বসে কত কী না করে, ছেলেদের সাথে চ্যাট করে, কথা বলে সময় কাটায়। কিন্তু একটাবার এই চিন্তা আমরা করি না যে যখন আমাদের হাজব্যান্ড জানতে পারবে তখন কতটা কষ্ট পাবে। তারাই যে এত ব্যস্ত থাকে, এত কষ্ট করে, সেটা তো আমাদের জন্যই করে। আর আমরা বোকার মতো সেটা বুঝতে পারি না। যাক, আল্লাহ আমাকে হেদায়েত দিক। আমি আর এরকম ভুল কখনোই করব না।